হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি বারাক ব্রিলিয়েন্স। আজকের এই লেকচারের মধ্যে আমরা স্টার্ট করতাম যে ইয়ার জিএস পোর্শন যেটা আছে, ঠিক আছে। জিএস পোর্শন স্টার্ট করবো। সাদিক স্যারে ম্যাথস করে যাইতে পরে স্যারে হিস্ট্রি পোর্শনও স্টার্ট করবা। এখন আমি জিএস পোর্শনের অন্য পার্ট যেটা না সেটা স্টার্ট করি। এখন দেখো জিএস জিএস মিনস জেনারেল স্টাডি, আমরা সবাই জানি। এখন জিএস পোর্শনের কিতা কিতা মানে জিএসর কিতা কিতা সাবজেক্ট আছে ওটা একটু দেখলে আমি ইম্পর্টেন্ট ওয়াইজ ক্যাটাগরিজ হই আর মানে আগে যদি ফেলা ইম্পর্টেন্ট ওয়াইজ, তাহলে ইম্পর্টেন্ট হইল গিয়া জিওগ্রাফি, আর জিওগ্রাফি বহুত বাস্ট। দেন হইল গিয়া হিস্ট্রি, দেন পলিটি। জিএস পোর্শনটা বহুত বাস্ট আর কি। এরপরে হইল গিয়া আর্ট অ্যান্ড কালচার। এরপরে যদি আমরা দেখি তাহলে ইকোনমি। এরপরে যদি আমরা দেখি তাহলে এটা হইব গিয়া সায়েন্স অ্যান্ড টেক। এরপরে যদি আরেকটা পার্ট দেখি তাহলে একটা আছে এনভায়রনমেন্ট, ঠিক আছে, বা ইকোলজি আছে, এথিক্স আছে, এটা বহুত আছে, এথিক্স, ইকোলজি, সোশিওলজি, অপশনাল সাবজেক্ট। তো আমি এখন আজকের লেকচারের মধ্যে স্টার্ট করি আর জিওগ্রাফি যে পোর্শন যেটা আছে এই জিওগ্রাফিটা স্টার্ট করি। বুঝা গেছে, জিওগ্রাফি বহুত বাস্ট সাবজেক্ট, বহুত বাস্ট পোর্শন, যার কারণে জিওগ্রাফিটা স্টার্ট করি। আর সাদিক স্যারে হিস্ট্রি পোর্শন ওটা স্টার্ট করবা। क्लियर? तो चलो मूव टू द ज्योग्राफी। ना पूछो हमसे हमारी मंजिल कहाँ है, अभी सफ़र का इरादा किया है, ना हार मानूंगा हर हाल में, ये किसी और से नहीं केवल खुद से ही वादा किया है। तो এই শায়রি দিয়া আজকের লেকচারটা স্টার্ট করি। জিওগ্রাফি। এখন জিওগ্রাফি পড়িতাম তখন জিওগ্রাফির বিষয়ে একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জানিলাই। জিওগ্রাফি মানে কিতা, এই টার্মটা খেয়ে দিছই, বুঝা গেছে। তো জিওগ্রাফি যে টার্ম যেটা আছে, একজন ফিলোসফার নাম হইল গিয়া এরাতোস্তেনিস। তাই এই জিওগ্রাফিটা ফার্স্ট ইউজ করছেন, টার্ম দিছেন। এটার মিনিং কিতা, এটার মিনিং হইল গিয়া জিও অ্যান্ড গ্রাফি। এই গ্রাফি যেটা ওয়ার্ড আছে এটা গ্রিক ওয়ার্ড গ্রাফস থেকে আইছে, বুঝা গেছে। জিও মানে হইল গিয়া আর্থ, জিও মিনস আর্থ মানে পৃথিবী, আর গ্রাফি মানে হইল গিয়া স্টাডি করা, মানে আর্থর বিষয়ে স্টাডি বা ডেসক্রিপশন অফ আর্থ ইজ কল্ড জিওগ্রাফি। বুঝা গেছে, আর কিছু লাগতো না, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। এখন যদি আমি জিওগ্রাফিরে যদি ক্যাটাগরাইজ করি, কয়টা পার্ট আছে, কিতা জিনিস আছে মানে আমরা পড়িমু, ওটা একটু জিওগ্রাফির ক্যাটাগরি করি। জিওগ্রাফির যে ফার্স্ট পার্ট যেটা আছে মানে ইম্পর্টেন্ট যেটা আছে, এই জিওগ্রাফিরে আমরা ফার্স্টে পড়িমু ফিজিক্যাল জিওগ্রাফি। মানে ফার্স্ট পার্ট যেটা আছে এটা হইল কি ফিজিক্যাল জিওগ্রাফি। নেক্সট হইল কি ওয়ার্ল্ড জিওগ্রাফি সাবজেক্ট খুব মজার সাবজেক্ট। এরপরে হইল কি ইন্ডিয়ান জিওগ্রাফি। দেন হিউম্যান জিওগ্রাফি, দেন ইকোনমিক জিওগ্রাফি। ঠিক আছে। ফিজিক্যাল জিওগ্রাফি বহুত মজার সাবজেক্ট, জিওমরফোলজি আই এখানের মধ্যে। এরপর ওয়ার্ল্ড জিওগ্রাফি যেমন ওশিয়ানোগ্রাফি, ক্লাইমেটোলজি, এটা ও জায়গাটায় ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে। আমি যখন আজকে এই লেকচার স্টার্ট করছি তখন শুরু করবো আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি দিয়া, কারণ ইন্ডিয়ান জিওগ্রাফি বহুত ইন্টারেস্টিং আর বহুত ইজিও। আর ওখান থাকিয়া আমরা এডিআরই যদি পয়েন্ট অফ ভিউসে দেখি আমরা, তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফির থেকে বেশি কাভার করে। আর কোনো সময় ওয়ার্ল্ড জিওগ্রাফির থেকেও করে, বাট ইন্ডিয়ান জিওগ্রাফির থেকে বেশি করে। আর আসাম পোর্শন আছে এটা ফরে বুঝা গেছে। তো ইন্ডিয়ান জিওগ্রাফিটা আজকে স্টার্ট করি। ক্লিয়ার? তো লেটস মুভ দ্য ইন্ডিয়ান জিওগ্রাফি। এখন দেখি ইন্ডিয়ান জিওগ্রাফি স্টার্ট করি। ইন্ডিয়ান জিওগ্রাফি যদি আমরা দেখি, তার মানে আমরা গ্লোব একটু দেখতে লাগবো। মানে গ্লোব কিতা জিনিস, মানে পৃথিবীর মধ্যে আমরা ইন্ডিয়া খানো আছে, কোন জায়গায় আমরা ইন্ডিয়ার পজিশন আছে ওটা একটু দেখতে লাগবো। আমি যদি হইল গিয়া আমার পৃথিবী, মানে আমার মিনস আমরা, নট অনলি ফর মি, ইটস নট সিঙ্গুলার ফর্ম, ইটস প্লুরাল ফর্ম। হইল গিয়া পৃথিবী।
এখন এই পৃথিবীর মধ্যে আমরা ভারত খানো আছে ওটা দেখতে লাগবো। আর ভারতের যদি আমরা হই লার্জেস্ট মানে 7th লার্জেস্ট এরিয়া ওয়াইজ 7th লার্জেস্ট কান্ট্রি হইল গিয়ে আমরা ভারত। বুঝা গেছে? এটা পৃথিবীর হইল গিয়ে 2.42% এরিয়া কাভার করে ফরে আয়ার হয়ে। এখন আমরা ভারতের যদি লোকেশন দেখতাম চাই গ্লোবের মধ্যে তাহলে কোন জায়গাতে আমরা পাইব? তো এখানের মধ্যে দুইটা কনসেপ্ট আয় আমরা ভারতের লোকেলাইজ করার লাগিয়া ভারতের গ্লোবও আমরা ভারতের লোকেলাইজ করার লাগিয়া দুইটা কনসেপ্ট আয়। একটা নাম হইল গিয়া ল্যাটিটিউড আর ওটা হইল গিয়া লঙ্গিটিউড। বুঝা গেছে? ল্যাটিটিউড কিতা জিনিস? এটা হইল গিয়া ইমাজিনারি লাইন। এটা কিতা? ইমাজিনারি লাইন। ইমাজিনারি লাইন আমরা ইমাজিন করছি, আমরা পৃথিবী এমনি এমনি খাটিছি হেমনে এমনি খাটিছি, এটা অ্যাকচুয়াল লাইন নাই। কিতা লাইন কিলা থাকে? এই লাইনগুলা কিলা লাইনগুলা ওগুলা থাকে, আর একটা কিলা ওগুলা থাকে। বুঝা গেছে? কোনটা লেটাইল? লেটাইল হইলে গিয়ে একটা নানি। তো যেগুলো লেটাইল আছে ওগুলোর নাম হইল গিয়া ল্যাটিটিউড, সিম্পল। যেগুলো লেটাইল আছে ওগুলোর নাম ল্যাটিটিউড আর এগুলোর নাম লঙ্গিটিউড। লং মানে লম্বা, লম্বাই উপরে পিছে, লঙ্গিটিউড, সিম্পল। এখন যখন মানে ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়িম তখন ল্যাটিটিউড লঙ্গিটিউড টাইম স্ট্যান্ডার্ড টাইম মেরিডিয়ান টাইম কনসেপ্ট পড়িম। এখন জাস্ট আমরা এই ইন্ডিয়ার লোকেশন বা করার লাগিয়ে আমরা ওটা একটু দেখি। আর বুঝা গেছে? এখন আমরা গ্লোবের মধ্যে যদি ইন্ডিয়ার পজিশন দেখি, লোকেশন দেখি, তাহলে কত ডিগ্রি ল্যাটিটিউড আর ল্যাটিটিউড লঙ্গিটিউড আমরা ডিগ্রি দিয়ে মাফি, অ্যাঙ্গেল কোন জায়গায় থাকিয়া তো কত ডিগ্রি ল্যাটিটিউড আর কত ডিগ্রি লঙ্গিটিউড আছে। এই যে ল্যাটিটিউড যেটা আছে এই ল্যাটিটিউড গ্লোবরে দুইটা পার্ট করছে। একটা হলো কি নর্থার্ন হেমিস্ফিয়ার, একটা হলো কি সাউথার্ন হেমিস্ফিয়ার। একটা হলো কি নর্থার্ন হেমিস্ফিয়ার, একটা সাউথার্ন হেমিস্ফিয়ার। বুঝা গেছে? আর এই যে লঙ্গিটিউড যেটা আছে এটা ইস্ট অ্যান্ড ওয়েস্টে ডিভাইড করে দুইটা হেমিস্ফিয়ারে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট দুইটা। বুঝা গেছে? নোটস বানাইয়া যাই হোক, ডায়াগ্রাম দিয়ে আসতে জিওগ্রাফি বুঝাই মিনিমাইজ করিয়া দুই একটা পয়েন্ট দেখাই, বাকি সব ডায়াগ্রাম। এখন যদি আমরা ল্যাটিটিউড আর লঙ্গিটিউড যদি দেখি তাহলে কোন জায়গা? এখন ল্যাটিটিউডের রেসপেক্টে যদি দেখি তাহলে আমরা ভারত হইল গিয়ে ও জায়গাত আছে। কোন জায়গাত আছে? ও জায়গার মধ্যে আমরা ভারত আছে। এখন এই যে ভারত যেটা আছে এটা ল্যাটিটিউডটাকে আমরা দেখি তাহলে উফরেদি মিনস হইল গিয়ে নর্থে। কোন জায়গা? নর্থ। বুঝা গেছে? আর এই জায়গার থেকে যদি দেখি তাহলে কোন দিকে? ডান দিকে। আর ডান দিকে হইল গিয়ে ইস্ট, ওদিকে ইস্ট, ওদিকে ওয়েস্ট, ওদিকে নর্থ, ওদিকে সাউথ। বুঝা গেছে? ল্যাটিটিউডটা আমরা মাপি নর্থ অ্যান্ড সাউথে, আর লঙ্গিটিউড যেটা আছে আমরা ইস্ট অ্যান্ড ওয়েস্টে মাপি। এখন ও জায়গাতে হয়েছে গিয়ে আমরা ভারত। বুঝা গেছে? এখন ভারতের কত ডিগ্রি ল্যাটিটিউডে আছে আর কত ডিগ্রি লঙ্গিটিউডে আছে ওটা একটু দেখি। ভারত কোন জায়গার থেকে শুরু হয়েছে? ফর এক্সাম্পল জাস্ট এটা যদি আইডিয়া যদি দিছি ডায়াগ্রাম। এখন ও জায়গাতে আমরা ভারত আছে, যে আমরা যদি ল্যাটিটিউড দেখি তাহলে শেষ শুরু হইব ও জায়গার তাকিয়া আর শেষ হইব ও জায়গার মধ্যে গিয়া ভারত শেষ হইব। তো এখানের মধ্যে কি থাকবো? একটা ল্যাটিটিউড আর লঙ্গিটিউড থাকবো না? থাকতো না? থাকবো। তাহলে এই জায়গার থেকে যদি যাই ও জায়গার তাকিয়া যদি আমরা লঙ্গিটিউডে যাই তাহলে এই জায়গার থেকে শুরু হইব আর ও জায়গা গিয়া শেষ হইব। হইবই না? হইতো না? হইব। তো কোন জায়গার থেকে শুরু হয়েছে? শুরু হয়েছে আমরা 0, 1, 2, 3 ওরকম যাইতে যাইতে 8 ডিগ্রি 4 মিনিট। মিনিটলা সিঙ্গেল ড্যাশ দিয়ে লেখন আর ডাবল ড্যাশ দিয়া যে জায়গায় লেখন এটা লেখন সেকেন্ড। অত ডিগ্রি নর্থ ল্যাটিটিউড থেকে লইয়া 37 ডিগ্রি 6 মিনিট নর্থ ল্যাটিটিউড। বুঝা গেছে? 37 ডিগ্রি 6 মিনিট নর্থ ল্যাটিটিউড। ওখান থেকে 0, 1, 2, 3 ওরকম করিয়া এখান থেকে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ ল্যাটিটিউড থেকে লইয়া 37 ডিগ্রি 6 মিনিট নর্থ ল্যাটিটিউড পর্যন্ত এটা গেছে। বুঝা গেছে? এখন যদি আমরা লঙ্গিটিউডের রেসপেক্টে দেখি তাহলে এখান থেকে শুরু হয়েছে বলে ও জায়গার থেকে, আর এই জায়গার যদি আমরা কোঅর্ডিনেট দেখি তাহলে এখান থেকে শুরু হয়েছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট লঙ্গিটিউড, মানে ওদিকে ইস্টে গেছে না, আর এটা লঙ্গিটিউড। আর শেষ হয়েছে এখানো বিলে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট লঙ্গিটিউড, ইস্ট লঙ্গিটিউড। বুঝা গেছে? এখান থেকে শুরু হয়েছে ল্যাটিটিউডের হইল গিয়া 8 ডিগ্রি 4 মিনিট নর্থ ল্যাটিটিউড থেকে লইয়া 37 ডিগ্রি 6 মিনিট নর্থ ল্যাটিটিউড। বুঝা গেছে? আর লঙ্গিটিউড খান থেকে শুরু হয়েছে 68 ডিগ্রি 7 মিনিট থেকে লইয়া 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট লঙ্গিটিউড। বুঝা গেছে? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? ওকে, এখন আমরা একটু গ্লোব দেখি চাই কোন জায়গাতে আছে আমরা। ও হইল কি আমরা গ্লোব আছে, ঠিক আছে? ও পুরা গ্লোব খুব দেখা যাননি। ও এলিফেন্ট দেখা যায়, এলিফেন্টের উপরে 0 ডিগ্রি। ওখান থেকে লইয়া ও হইল কি পৃথিবী, আর পৃথিবীর ও জায়গাতে আছে ওখান থেকে লইয়া অতটুকু, আর ও জায়গার থেকে লইয়া ও জায়গা পর্যন্ত।
ক্লিয়ার। এখন আমরা ইন্ডিয়ান ম্যাপ একটু দেখব। ইন্ডিয়ান ম্যাপটা আঁকার একটু চেষ্টা করি। জিওগ্রাফি মানেও ম্যাপ, ম্যাপ ছাড়া জিওগ্রাফি জিওগ্রাফি না হইলে ম্যাপ না হইলে অ্যাটলাস লইলেই বেশ হবে, তাহলে ভালো হইব। আর আনা ম্যাপে জিওগ্রাফি মানে কানেক্টেড দ্য হটস্পট বাট নো ইন্টারনেট, ওরকম আর কি। অ্যাটলিস্ট একটু রাফ আইডিয়া থাকতে লাগবো যে কীরকম এই যেটা। সো এটা একটা রাফ একটা ম্যাপর আইডিয়া, বুঝা গেছে। এখন যদি আমরা দেখি ভারতের কোন কোন জায়গাত কিতা আছে, লাস্ট পয়েন্ট কিতা আছে, বুঝা গেছে। ওই লগিয়া আমরা ম্যাপ আমরা কইছি কিতা সবচেয়ে যে উপরে যেটা আছে ও জায়গার তাকিয়া নিচে জায়গা আছে, ওখানে ওই লেগে লাস্ট মাথা আমরা, ঠিক আছে। আমরা এই ভারতের ম্যাপের মধ্যে ওদিকে একটু লম্বা হয়ে গেছে, ইগনোর করো, জাস্ট আইডিয়া লই। ও জায়গা যেটা আছে ওটা হইল গিয়া 8 ডিগ্রি 4 মিনিট। আর এই জায়গাটার নাম হইল গিয়া তামিলনাড়ুর মধ্যে একটা ডিস্ট্রিক্ট আছে, নাম হইল গিয়া কন্যাকুমারী, বুঝা গেছে। কন্যাকুমারী, কন্যাকুমারী। আর এটার নাম হইল, আর এক নাম হইল গিয়া কেপ কেমরিন, কেপ কেমরিন, বুঝা গেছে, কেপ কেমরিন। আর সবচেয়ে উপরে যেটা আছে এটার নাম হইল গিয়া ইন্দিরা কোল, এটার নাম হইল গিয়া ইন্দিরা কোল, বুঝা গেছে। এটা জম্মু কাশ্মীর। আর এই জায়গার মধ্যে যে গুজরাটের মধ্যে একটা ডিস্ট্রিক্ট আছে, গুজরাটের মধ্যে একটা ডিস্ট্রিক্ট নাম হইল গিয়া কাচ। আর এই কাজটা হইল গিয়া ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট ডিস্ট্রিক্ট। আর ও জায়গার মধ্যে একটা, ও ডিস্ট্রিক্টের মধ্যে একটা আছে গড় মাতা মোটা, ওটা হইল গিয়ে লাস্ট পয়েন্ট। আর এটার ল্যাটিটিউড কত হয়েছে আমি 68 ডিগ্রি 7 মিনিট, বুঝা গেছে। ইন্দিরা কোল যেটা আছে এটা কত হয়েছে আমি 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, আর এটা হইল গিয়া ইস্ট, বুঝা গেছে। এরপরে আমরা যদি ইস্টার্ন মোস্ট যদি দেখি তাহলে অরুণাচল প্রদেশের একটা জায়গার নাম হইল গিয়া কিবিতু, বুঝা গেছে। আর এটা কত হয়, এটা হইল গিয়া 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট, এই দুইটা নর্থে আর এটা হইল গিয়া ইস্টে। ও হইল গিয়া আমরা ফ্রন্টিয়ার পয়েন্ট আর কি, লাস্ট পয়েন্ট। অতটুকু ক্লিয়ার হয়েছে, কোনো অসুবিধা নাই, আই হোপ, বুঝা গেছে। আচ্ছা, কি এরপরে যদি আমরা কই যে একবারে সাউথার্ন মোস্ট পয়েন্ট কিতা হয়েছে কন্যাকুমারী, কন্যাকুমারীর এটা হইল গিয়া, এটার নাম হইল গিয়া কেপ কেমরিন। এটা হইল গিয়া ল্যান্ডর মধ্যে, ল্যান্ডর সাউথার্ন মোস্ট। এখন যদি ইন্ডিয়ার সাউথার্ন মোস্ট পয়েন্ট এজ ওয়েল এজ মানে ওয়াটার বডিজও যদি হয়, আর এটা হইল গিয়ে ইন্ডিয়ার একবারে সাউথার্ন মোস্ট, এটা হইল গিয়ে ইন্ডিয়ার ল্যান্ডন সাউথার্ন মোস্ট। তাহলে ও জায়গার মধ্যে একটা আছে ইন্দিরা পয়েন্ট, নাম হইল গিয়া ইন্দিরা পয়েন্ট। এটা হইল গিয়া নিকোবরের মধ্যে পড়ছে, আন্দামানের নিকোবর ওটার মধ্যে পড়ছে, বুঝা গেছে। ইন্দিরা পিটি মানে পয়েন্ট। আর এটার আরেক নাম হইল গিয়া পিগমলিয়ান, এটার আরেক নাম হইল গিয়া পিগমলিয়ান। আই হোপ অতটুকু ক্লিয়ার হয়েছে, কোনো অসুবিধা নাই। ওকে, এখন আমরা দেখবো কিতা যে ইন্দিরা কোল হইল গিয়া লাস্ট পয়েন্ট, বুঝা গেছে। আর কন্যাকুমারী হইল গিয়া সাউথার্ন মোস্ট, এটা নর্থার্ন মোস্ট আর সাউথার্ন মোস্ট। এরপরে গৌর মাতা আর কিবিতু যেটা আছে এটার মধ্যে টোটাল কতটুকু ডিস্টেন্স আছে ওটা একটু দেখি, ক্লিয়ার। এখন আমরা দেখবো কিতা যে সাউথার্ন মোস্ট এন্ড নর্থার্ন মোস্ট পয়েন্টের মধ্যে টোটাল ডিস্টেন্স কতটুকু আছে ওটা একটু দেখি। মানে ইন্দিরা কোল থেকে লইয়া কন্যাকুমারী পর্যন্ত কতখান আছে 3214 কিলোমিটার, 3214 কিলোমিটার। আর গড় মাতার থেকে লইয়া কিবিতু পর্যন্ত ডিস্টেন্স হইল গিয়া 2933 কিলোমিটার, 2933 কিলোমিটার। কতটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখবো বর্ডার লাইন কতটুকু, ইন্টারন্যাশনাল বর্ডার লাইন কত কিলোমিটার আছে। তো ইন্টারন্যাশনাল যদি ল্যান্ড দেখি তাহলে ওই জায়গার থেকে লইয়া গড়ি এই জায়গা তৈব ওই জায়গা পর্যন্ত কত কিলোমিটার হয়। বর্ডার লাইন BL, বর্ডার লাইন মানে ল্যান্ড, তো এটা হইল গিয়া 15,200 কিলোমিটার, 15,200
কিলোমিটার বুঝা গেছে মানে বর্ডার লাইন ওখান থেকে লইয়া অতটুকু পর্যন্ত এরপরে আমরা যদি দেখি কোস্টাল লাইন কিতা লাইন কোস্টাল লাইন মানে কিতা যে অংশ সমুদ্রের লগে কানেক্টেড আছে তারে আমরা কই কোস্টাল লাইন এখন যদি কোস্টাল লাইন দেখি তাহলে এখান থেকে লইয়া অতটুকু গিয়া কতখান হইব কোস্টাল লাইন হইল গিয়া 1575 কোস্টাল লাইন হইল গিয়া 16.6 কিলোমিটার মানে 7516.6 কিলোমিটার খালি ওটাই নি না এটাই না ওখানের মধ্যে আছে আন্দামান এন্ড নিকোবর আর ওই জায়গাতে আছে লাক্ষদ্বীপ ও দুইটার কোস্ট লাইন মিলাইয়া আর ভারতের যে সাউদার্ন পার্ট যেটা আছে ওটা মিলাইয়া ওই লগিয়া কত 7516.6 কিলোমিটার কতটুকু ক্লিয়ার হয়েছে কোনো অসুবিধা নাই ওকে নেক্সট হইল গিয়া আমরা যে যদি ভারতের এরিয়া দেখি এরিয়া মানে কতটুকু জায়গা আছে তো এরিয়া হইল গিয়া 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার আর এক্সাক্ট যদি হয় তাহলে কত হইব এক্সাক্ট হইল গিয়া 3287263 কিলোমিটার বুঝা গেছে নি 3.28 তো মনে রয়েছে আমি কীরকম মনে রাখছো কইয়া দিই 3.28 এটা তো মনে রাখবো বাদে কিতা যে দুইটা নাম্বার 7 আর 2 যোগ করলে কত হয় 9 হয় আর 6 আর 3 যোগ করলে 9 হয় ফার্স্টে বড় সংখ্যা এরপরে হইলে গিয়ে এটা ছোট সংখ্যা দুইটার যোগফল 9 হয় এটার যোগফল 9 হয় ফার্স্টে বড় সংখ্যা যদি হয় তাহলে এখানে ছোট সংখ্যা বড় সংখ্যা ছোট সংখ্যা এটা তো মনে রইব এটা তো কারণ 3.2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার বুঝা গেছে যদি ট্রিক ভালো লাগে তাহলে মনে রাখিও এরপরে এটা কতটুকু আমরা পৃথিবীর কতটুকু এরিয়া কভার করছে 2.42% এরিয়া কভার করছে বুঝা গেছে অতটুকু কোনো অসুবিধা নাই ঠিক আছে কত পার্সেন্ট 2.42% এরিয়া কভার করছে এখন দেখি ইন্টারন্যাশনাল বর্ডার খার লগে শেয়ার করে মানে কোন দেশের লগে কোন স্টেটে শেয়ার করে ওটা একটু দেখি প্রথমে দেখি পাকিস্তানের লগে দেখি পাকিস্তানের লগে কয়টা স্টেটে শেয়ার করে প্রথমে হইল গিয়া গুজরাট ও জায়গার মধ্যে করে এরপরে ও জায়গা হইল গিয়ে রাজস্থানে করে এরপরে হইল গিয়া পাঞ্জাব এরপরে হইল গিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীর কয়টা গুজরাট রাজস্থান পাঞ্জাব অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর কয়টা হয়েছে 60টা স্টেটে পাকিস্তানের লগে বর্ডার শেয়ার করে নেক্সট হইল গিয়া আফগানিস্তান ও জায়গাতে হইল গিয়া আফগানিস্তান বুঝা গেছে আফগানিস্তানের লগে কিতা অনলি ওয়ান স্টেট নাম হইল গিয়া জম্মু অ্যান্ড কাশ্মীর এরপরে এইদিকে যদি আই তাহলে ভাইমু চায়না চায়নারে খান থেকে কতটুকু বলে ও জায়গার থেকে লইয়া দ্যাট মিন জম্মু অ্যান্ড কাশ্মীর ও জায়গা তৈল গিয়ে হিমাচল প্রদেশ ও জায়গা তৈল গিয়া উত্তরাখণ্ড একটা দুইটা এই জায়গা 3টা পাইছে এরপরে খানো পাইছে এই জায়গাত সিকিমও পাইছে আর এই জায়গা হইল গিয়া অরুণাচল প্রদেশও পাইছে কয়টা হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা চায়না কয়টা শেয়ার করছে 5টা শেয়ার করছে আই হোপ অতটুকু ক্লিয়ার হয়েছে দেন হইল গিয়া নেপাল ও জায়গা হইল গিয়া নেপালে খার লগে শেয়ার করছে বলে শেয়ার করছে 1 নম্বর উত্তরাখণ্ডর লগে 2 নম্বর করছে ওই জায়গা তৈল গিয়া উত্তরপ্রদেশ পরে বিহার পরে ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল পরে সিকিমের লগে শেয়ার করছে বুঝা গেছে তার মানে কয়টা হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টার লগে শেয়ার করছে ওকে দেন ভুটান ও জায়গা তৈল গিয়া ভুটানে খার লগে শেয়ার করছে ও একটা সিকিম পাইমু আর সিকিম পাওয়ার পরে ও জায়গা পাইম বাঙ্গাল আর ও জায়গা অরুণাচল প্রদেশ কয়টা হয়েছে 3টা আর ও জায়গা আসামের লগে আর একটা শেয়ার করছে মানে ভুটানে কয়টা 4টার লগে বুঝা গেছে এরপরে হইল গিয়া এদিকে আছে মায়ানমার মায়ানমারে খার লগে শেয়ার করে হইল গিয়া 1 নম্বর অরুণাচল প্রদেশ 2 নম্বর ও জায়গাতে আছে নাগাল্যান্ড এরপরে মণিপুর এরপরে মিজোরাম বুঝা গেছে কয়টা হয়েছে 1টা 2টা 3টা 4টা মায়ানমারে 4টা করে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর আর মিজোরাম বুঝা গেছে দেন আমরা বাংলাদেশ বিএনজি মানে বাংলাদেশ খার লগে শেয়ার করে 1 নম্বর শেয়ার করে মিজোরামের লগে 2 নম্বর করে ত্রিপুরার লগে 3 নম্বর করে মেঘালয়ের লগে বুঝা গেছে আর 4 নম্বর করে বাঙ্গালের লগে তো কয়টা হয়েছে 1টা 2টা 3টা 4টা কয়টা 4টা মিজোরাম ত্রিপুরা আসাম আর একটা ফাউলিছি 1টা 2টা 3টা 4টা 5টা কিতা মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় দেন ওয়েস্ট বেঙ্গল বুঝা গেছে 5টা আর সবচেয়ে বেশি যে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন শেয়ার করে এটা হইল কি বাংলাদেশের লাগে কত 4000
96 কিলোমিটার 4096 বুঝা গেছে আর সবচেয়ে কম হইল গিয়া আফগানিস্তানের লাগে হয়তো 106 কিলোমিটার ও ইন্টারন্যাশনাল বর্ডার শেষ হয়েছে বুঝা গেছে অতটুকু ক্লিয়ার হয়েছে আশা করি কোনো ডাউট নাই ওকে এরপরে আমরা যেটা ভারতের উপরে দিয়ে যেটা লাইন গেছে কোন লাইন ল্যাটিটিউড লাইন কোনটা ল্যাটিটিউড এটা কোন কোন স্টেটের উপরে দিয়ে গেছে এটা গেছে 1 নম্বর হইল গিয়া গুজরাট 1 নম্বর গুজরাট 8টা স্টেটের উপরে দিয়ে গেছে টোটাল 1 নম্বর হইল গিয়া গুজরাট এরপরে হইল গিয়া রাজস্থান রাজস্থানের পরে ও জায়গা মধ্যপ্রদেশ এরপরে ঝাড়খণ্ড এরপরে হইল গিয়া এই জায়গা কিতা আছে ঝাড়খণ্ড এরপরে ছত্তিশগড় এরপরে হইল গিয়া ওয়েস্ট বেঙ্গল এরপরে হইল গিয়া মণিপুর ত্রিপুরা এরপরে মিজোরাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা টোটাল 8টা স্টেটের মধ্যে পাস হয়েছে কিতা কিতা 1 নম্বর হইল গিয়া গুজরাট গুজরাট 2 নম্বর রাজস্থান 2 নম্বর রাজস্থান 3 নম্বর মধ্যপ্রদেশ 4 নম্বর ছত্তিশগড় সিএইচ দিছে ছত্তিশগড় এরপরে হইল ঝাড়খণ্ড এরপরে ওয়েস্ট বেঙ্গল এরপরে কিতা মণিপুর মণিপুর MANI মণিপুর এরপরে হইল গিয়া মিজোরাম MZ বুঝা গেছে এই 8টা স্টেটের মধ্যে দিয়ে কিতা হয়েছে আমরা এই যে লাইন যেটা আছে ট্রপিক অফ ক্যান্সার কত কিতা গেছে ট্রপিক অফ ক্যান্সার আর এই ট্রপিক অফ ক্যান্সারের মান হইল গিয়া 23.5 ডিগ্রি 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড কিতা 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড কতটুকু ক্লিয়ার হয়েছে ওকে শেষ হইল আমরা পুরা ইন্ডিয়ান জিওগ্রাফির মানে ওভারভিউ আমরা ইন্ডিয়া কোন জায়গাত আছে বুঝা গেছে নেক্সট ক্লাসও আমরা ডিসকাস করবো ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ডিভিশন ইন্ডিয়ারে আমরা জিওগ্রাফিক্যালি কয়টা ভাগে ভাগ করতাম পারি ওটা একটু দেখবো কিতা কিতা যেমন প্রথমে আছে হিমালয়ান নর্থার্ন হিমালয়ান আছে মানে নর্থে হিমালয় আছে এরপরে আছে নর্থার্ন প্লেন আছে প্লেন এরিয়া আছে এরপরে আমরা কোস্টাল লাইনে আর একটা পার্ট করি এরপরে হইল গিয়া ডেজার্ট রে এরপরে আমরা কিতা করি পেনিনসুলা আছে যেমন এরপরে আইল্যান্ড আছে তো কোনো কোনো জায়গাত 5টা কোনো জায়গাত 6টা তো আমরা সব পড়িমু ঠিক আছে তো নেক্সট ক্লাসের মধ্যে আমরা ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক ডিভিশনটা দেখুন বলা করিয়া আই হোপ লেকচারটা ভালো লাগছে আর যদি ভালো লাগে শেয়ার করবা তো ফার্স্ট ভিডিও যেরকম সাপোর্ট করছেন বহুত ভালো লাগছে দেখিয়ে আর যদি ভালো লাগে আমরা পড়ানো স্ট্র্যাটেজি ভালো লাগে তাহলে অন্যরে শেয়ার করিও অন্য শেখার মৌকা দিও আমরাও একটু মোটিভেশন পাইমু আর আমরা একটু হ্যাপি হইমু যদি অন্য আমরা কাছ থেকে কিছু শিখে তাহলে আমরা তো নিশ্চয়ই একটু হ্যাপি হইমু ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ